আগামীকাল জোর খুলে যাবে ঠাম্মি, 7 পাকের বাঁধন থেকে মুক্ত হব। কত সহজ নয় রে মহারাজ, কত সহজ নয়। দেখো কি হয়। দেখ দেখ, বিয়েটা তুই তো নিজের ইচ্ছেই করিসনি, আর এই 7 পাকের বাঁধনটাও তোর নিজের ইচ্ছে হবে না। হ্যাঁ, সামাজিকভাবে হয়তো দেখা যাবে যে তুই বাঁধন খুলছিস, এটা নিয়ম করে, কিন্তু তোদের আসল বাঁধন যে কোথায় জড়িয়ে আছে সে তুই নিজেও জানিস না। সে বাঁধন যে কতটা শক্ত সে ধারণা তোর নেই। ওদের মধ্যে এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, সেটা আমি বুঝি, কিন্তু আজকে যেটা হলো ভালোই হলো। আর কিছু না হোক, ঘোরের মধ্যে হলেও নাতবউ তো আমার মহারাজকে কাছে টেনে নিয়েছে। যে জিনিস পারেন না হজম করতে সেসব খান কেন? মেজদা, মেজদা ভেতরে আসবো? কেন কেন কি হয়েছে? তোর আর বন্ধুর জন্য ডিনার নিয়ে। তোদেরকে বলেছি আমরা ডিনার করব? আরে না না, অনেক রাত হয়ে গেছে তো তাই ভাবলাম। এই শোন, আগ বাড়িয়ে না এসব করতে যাস না, যা যা যা, নিয়ে চলে যা, কিছু খাবো না আমরা। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই না খাবি, কিন্তু আমার বন্ধু তো খাবে। খাবে? বন্ধু খাবে? তুই জানিস এই পূজা খাবার পরিস্থিতিতে আছে? শোন, তোদের বন্ধু না অলরেডি আমার মাথার উপরে চিবিয়ে খেয়ে নিয়েছে। আরে আবার আমাদের বন্ধু বললি কেন? এই যে পূজা বলে ডাকলি, কি সুন্দর লাগলো শুনতে। একদম ঠিক বলেছিস। আর শোন মেজদা, পূজারিনীর থেকে পূজাটা ভালো। যদি উঠতে পারতাম না, ধরে দুটোকেই দেখে নিতাম তারপরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে দেখে নিস, পরে মারিস, আগে ডিনারটা করে নে। আমরা রেখেও যেতে পারি, বন্ধু উঠলে নয় একসাথে খাস। এই মিলিয়ে মাথাটা চটকাছে কিন্তু, হ্যাঁ একদম ফাজলামো করবি না, একদম না। আরে সেটা তো খিদের জন্য হতে পারে নাকি? ঠিক আছে, বন্ধু ঘুমাচ্ছে না হয় ঘুমা, আবার তোর হাতটাও আটকে আছে, আমি বরঞ্চ তোকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, ওর লজ্জা করে না? ঘরের খেয়ে বোনের মোষ তাড়ায়। আমি আজই গ্রামের বাড়িতে চলে যাব, আজ থেকে আমি এই বাড়িতে খাবো না। নে কিরে, খাবি তো? গতকাল থেকে কিছুই খাইনি আমি, না তবুও খাবো না, মরে গেলেও এ বাড়িতে খাবো না। আরে বললাম তো বিরিয়ানি খেয়েছি, ওটা এখনো হজম হয়নি। তার মানে তুই খাবি না, তাই তো? না না, কালকে তো অষ্টমঙ্গলা, তো ওই বাড়িতে যেতে হবে, পেটটাকে ফাঁকা রাখছি, বুঝতে পারছিস না? ভালো বন্ধু একদম গপ গপ। আর একটা
একটা রাত উপোস দিলে কিছু হবে না শিব। মিলি, এই মিলি, এই মিলি, কি করছিস তুই? কে বলেছে তোকে টেবিল পরিষ্কার করতে? হ্যাঁ মিলি, খাবারটা এখানে রাখা থাকা, মিজদা না খায় না খাক। আমার বন্ধু যখন রাতে খিদে পাবে তাহলে ঘুম থেকে উঠে এটা খেতে পারবে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम। কি রে, কি হয়েছে? ফোন করে কি দেখছিস? কিছু হয়নি। বিছানা থেকে পড়ে যাচ্ছিল, ভালো হতো। টাপাত করে পড়তো। বেকার বেকার ধরতে গেলি মহারাজ। ছোট্টবেলা থেকে ভুল সময় ভুল জায়গায় থাকা তোর স্বভাব মহারাজ। ম্যাম, আপনাকে কি বলবো, এই কদিন আমি ঠিক সময় একেবারে ঠিক জায়গায় ছিলাম বলে কত কিছু পেয়েছি জানেন। দাঁড়ান 1 মিনিট। যার এত স্বপ্ন, যার এত ডিগ্রি, সেটা তো পূরণ হবে। আমি আমার লক্ষ্যে পৌঁছবই। এই নিন ম্যাম। তুমি তো দেখছি অনেক প্রোগ্রেস করেছো প্রিয়াঙ্কা। তোমার কথাবার্তাও অনেক পলিশড হয়ে গেছে। মালদার সেই কথার টানটাও আর নেই। না না ম্যাম, আমার আছে। মার সাথে যখন ফোনে কথা বলি না আমি, তখন ওই মালদার টোনটা বেরিয়ে আসে। আর তারপরে যখন রেগে যাই না, রিফ্লেক্সে ওই টোনটা বেরিয়ে আসে। আমার মানে কি, আরে যাও তো যাও, নিজের চরকাইকে তেল দাও গে। আমার চরকায় আমি তেল লাগাই, ভর্তি তেল জবজব করছে। এখন আপনার চরকা তেল লাগাচ্ছি। অসভ্য জানোয়ার কোথাকার। কিন্তু প্রিয়াঙ্কা, আমাদের এই স্যালন বিজনেসে স্মার্ট ব্যাপারটাই কিন্তু আসল। এটা রেখো কেমন? ইয়েস ম্যাম। আসলে কি বলুন তো, সবটাই তো অভ্যেসের ব্যাপার না। আচ্ছা, আপনি এত কাজ করছেন তখন থেকে, আপনি একটু রেস্ট নেবেন না? আমি এত বড় ক্লাউড স্যালন চালাই, তোমার মতো আরও 99 জনের দায়িত্ব আমার উপর। আমার রেস্ট নিলে হবে প্রিয়াঙ্কা? তবে সেই দিন খুব বেশি দেরি নেই, যেদিন স্টাফ থেকে মালকিন হব।
আমাকে চাকর নাকি? হ্যাঁ, এবার বসিয়ে রেখে দিয়েছেন তখন থেকে আমাকে, হাতের উপর মাথা নিয়ে ঘুমোচ্ছেন দিব্যি, আমার হাত ব্যথা করে না? এ বাবা, এই ঘুম ভেঙে গেল নাকি? আমাকে জোরে বললাম? আজকে তো বলেছি। ও বাবা রে, থ্যাংক ইউ, হাতটা ফেরত দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। কি হলো? হ্যাঁ, এই কি হলো আপনার? কি হয়েছে? হ্যাঁ, কি হলো? ও বাবা, কষ্ট হচ্ছে? কিছু আসছে? ও আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার। আমি বাথরুমে নিয়ে, এই না এখানে আমি বাথরুমে নিয়ে যাচ্ছি, এই না আচ্ছা, এখানে দাঁড়ান, বমি করবেন না কিন্তু, বিশ্রাম নষ্ট করবেন না, আসছি আমি। এই যে এতে করুন দেখি হ্যাঁ, বার করে দিন, কিচ্ছু না, কষ্ট হচ্ছে, করুন ঠিক আছে। এসব হচ্ছে বেশি পাকামোড় ফল, বুঝলেন? অত্যন্ত পাকামোড় ফল। কে বলেছিল? না কে বলেছিল মদ খেতে? এই দেখি কি দরকার ছিল? হ্যাঁ, আমার গোটা একটা বোতল এতে আছে, 1 প্যাক 2 প্যাক নয়, একটা গোটা বোতল। জল দিয়েও তো মানুষ খায়, তাও না আপনি নিট খাচ্ছেন। হ্যাঁ, সুস্থ শরীর ব্যস্ত করে ফেলছেন, কোনো দরকার ছিল না কিন্তু এসবে।